হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। এই গরমে ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা তরকারি রেসিপি শেয়ার করছি আজকে আপনাদের জন্য। আর বাঙালির কাছে এই রেসিপিটা একদম অমৃতর মতন মজা লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা করলা দিয়ে তৈরি করা, তবে করলা হলেও এটা কিন্তু তিতা না। তিতা ছাড়া কিভাবে করলা রান্না করবেন সেই সকল টিপস সহ এরকম একটা ঝোল ঝোল করলার তরকারি এই গরমের জন্য পারফেক্ট রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো রেসিপিটি দেখতে হলে কিন্তু অবশ্যই আমার সাথেই থাকতে হবে। এরকম 200 গ্রামের মতন আমি করলা কেটে নিয়েছি। উস্তা করলাটাকে আমি এরকম চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়া 1 চামচ লবণ। 1 চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন লবণটা পুরো করলার গায়ে লেগে যায়। এরপর এটাকে রেখে দিতে হবে একটা সাইডে। 1-1.5 ঘন্টার মতন এটাকে অবশ্যই লবণ মাখিয়ে রেখে দিতে হবে। তো আমি এটাকে লবণ মাখিয়ে রেখে দিয়ে তারপরে বাকি সব উপকরণগুলো প্রস্তুত করে নিয়েছি। আর এখন চলে আসলাম চুলার কাছে রান্না করতে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। দিয়ে দিয়েছি রসুন কুচি 1/2 টেবিল চামচের মতন। আর দিয়েছি এখানে আমি 1/2 কাপের মতন একদম ছোট চিংড়ি। আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কুটে বেছে তারপরে এখানে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে যখন পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, চিংড়ি মাছ থেকে একটু ভাজা ভাজা গ্রান বের হবে, তখন এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এবং তরকারির পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলোকে অ্যাড করব। তো এভাবে কিন্তু চিংড়ি মাছ এবং পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ রসুনের কালারটা একটু চেঞ্জ হবে তখনই কিন্তু পানি দিবেন। এরপর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম তেলটা উপরে ভেসে ওঠে আর পানিটা টেনে যায়। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে। এরকম দুবার পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এতে করে হলুদ এবং মরিচের কাঁচা গন্ধটা একদমই চলে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন 2 বারে পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে। এবার আমি আবার সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আলু। এরকম লম্বা এবং চিকন করে কাটা কিছু আলু আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আলুর পরিমাণটা হবে যতটুকু করলা ততটুকু আলু। এভাবে করেই নিতে হবে। আর এই করলার ঝোলটা রান্না করার জন্য বেশি করে চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করবেন আর আলুটা একদম করলার সমান সমান করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আলুটাকে আমি দিয়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। আর এটাকে বেশ কিছুক্ষণ রান্না করব চুলার একদম লো আছে, যাতে এই পানির মধ্যে আলুটা একদম কষানো এবং সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আলুটা একদম কষানো হয়ে গিয়েছে আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা 80% মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আমার লবণ মাখিয়ে রাখা করলাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন করলাগুলো দিয়ে আমি এটাকে একটুখানি সময় কষিয়ে নেব। সামান্য একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব। এখানে আমি পানিটা ততটুকুই অ্যাড করব যতটুকু আমি ঝোল রাখতে চাই, তার থেকে সামান্য একটু বেশি পানি অ্যাড করব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানিটা একটু টেনে আসবে আর করলাটাও সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আপনারা যতটুকু ঝোল খেতে চান সেই আন্দাজ মতন পানি দিবেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে পানি দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি এটাকে বেশ কিছুক্ষণ রান্না করেছি আর আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ঢাকনা দেইনি। ঢাকনা দিলে করলাটা আরও তিতা হয়ে যায়, এর জন্য আমি ঢাকনা ছাড়াই এটাকে রান্না করেছি। আর এরকম একটু ঝোল ঝোল অবস্থাতে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর আমার করলা এবং আলু সব কিন্তু একদমই পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এখন আমি এ পর্যায়ে এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর চুলাটাকে বন্ধ করে দেব। একদমই সিম্পল একটা রান্না, কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এই রান্নাটা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। করলা তিতা হবে ভেবে এই রান্নাটা আমরা অনেকেই করতে চাই না, তবে এই রান্নাটা একবার করে খেলে আপনারা করলা ভাজি খাওয়ার কথা ভুলেই যাবেন। এতটা মজার হয় এই ঝোল ঝোল করলা রান্নাটা। দেখতেই পাচ্ছেন আমার করলার ঝোলটা একদমই রেডি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে সার্ভ করে দেবো আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি স্প্যাচুলার সাহায্যে একটু খোঁচা দিতেই এটা কিন্তু একদম ভেঙে যাচ্ছে।
তো এই তো করলাটা আমি এখন চুলা থেকে নামিয়ে এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছি। আর খেতেও মাশাল্লাহ এত বেশি মজার হয়। আমার তো গরমের দিনে এরকম একটা তরকারি হলে আর কিচ্ছু লাগে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।